বন্ধুরা, বর্তমানে ওভারঅল ওয়ার্ল্ডে সব থেকে হাই ডিমান্ডেবল এবং ফিউচারে হাই গ্রোথের আউটলুক वाला সেক্টর হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আরেকটি ডেটা সেন্টার। আর এই দুটো সেক্টরে ইন্ডিয়াতে নিয়ার ফিউচারে বিশাল বড় গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে। কিন্তু এই দুটো সেক্টরের গ্রোথের পেছনে যে সমস্ত কোম্পানিগুলো এই ডেটা সেন্টার ডেভেলপমেন্ট এবং এআই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের পেছনে ব্যাকবোন হিসেবে দুটো সেক্টরকে সাপোর্ট করবে, মানে পেছন থেকে ব্যাকবোন হিসেবে যে কোম্পানিগুলো সাপোর্ট না দিলে না তো ইন্ডিয়াতে ডাটা সেন্টার ডেভেলপমেন্ট সম্ভব, না তো ইন্ডিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট সম্ভব। এরকম টোটাল 5টা বাছাই করা সেক্টর থেকে টোটাল 11খানা হাই কোয়ালিটি কোম্পানি, যে কোম্পানিগুলোকে আমরা এআই এবং ডাটা সেন্টারের প্রক্সি প্লেয়ার হিসেবে ইউজ করতে পারি, সেরকম কিছু কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই ভিডিওতে আপনার সাথে প্রেজেন্ট করব। এবং তার সাথে সাথে এই টোটাল ইন্ডাস্ট্রিতে বিশাল বড় ডেভেলপমেন্টের কি কি সাইন রয়েছে, পেছন থেকে কোন কোন টেলউইন্ডসের জন্য এই ইন্ডাস্ট্রিতে ফিউচারে ডেভেলপমেন্ট সম্ভব, সেই পয়েন্টসগুলো আপনার সাথে এই ভিডিওতে ডিটেল অ্যানালাইসিস করব। তার আগে আপনাদের জন্য একটু সুখবর রয়েছে। আমার লার্ন ফর আর্নের প্রত্যেক বছরে আমি যে সেমিনার অ্যারেঞ্জ করে থাকি, সেই সেমিনারটা এবারের নেক্সট মান্থে মানে মে মাসের রবিবার দিন, মানে হয় 10 তারিখ 10ই মে অথবা 17ই মে, এই দুটো ডেটের মধ্যে একটি ডেটে আমরা ফাইনাল করছি। তো যারা যারা লার্ন ফর আর্নের সেমিনারে অ্যাটেন্ড করতে ইচ্ছুক এবং ডাইরেক্টলি আমার সাথে কথোপকথন করতে চান বা দেখা করতে চান, তারা অবশ্যই সেমিনারে অ্যাটেন্ড করতে পারেন। বেশ কিছু ইনফরমেশন আশা করছি সেই সেমিনারে আমি আপনাদের প্রোভাইড করতে পারবো। যারা ইন্টারেস্টেড রয়েছে সেমিনারে আসার জন্য, এবং আমি প্রত্যেক বছর একটি করে অফলাইন ব্যাচের ব্যবস্থা করে থাকি। যারা অফলাইনে শেয়ার মার্কেট একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল শিখতে ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই তারা নাম রেজিস্ট্রেশন করতে পারেন সেমিনার অথবা অফলাইন ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। চলুন আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সেন্টার কেন নিয়ার ফিউচারে ডেভেলপমেন্ট করতে পারে, সবার প্রথমে তার 3টে বেসিক লজিক আপনাদের বোঝাই যে কেন এই দুটো সেক্টর নিয়ার ফিউচারে গ্রোথ করতে পারে এবং কতটা গ্রোথের অপরচুনিটি রয়েছে। সবার প্রথমে দেখুন, এই ডেটা সেন্টার এবং এআই দুটো বর্তমানে যদি আপনি দেখেন স্ট্রাকচারাল সেগমেন্ট থেকে বিলং করছে, মানে এদের গ্রোথ বর্তমানে স্ট্রাকচারাল পজিশনে রয়েছে। স্ট্রাকচারাল যখন কোনো সেক্টরে শিফটিং হয় তখন সেই ডেভেলপমেন্ট কিন্তু লং টার্ম গ্রোথ হয়, যে কারণে অবশ্যই এই সেক্টর দুটোকে আমাদের ফোকাস রাখা উচিত। এবং এই দুটো সেক্টরে যদি আমি পেছনের কিছু বেসিক পয়েন্টস বলি, যেরকম ধরুন ক্লাউড কম্পিউটিং, 5G ডেটা নেটওয়ার্ক, ডিজিটালাইজেশন, আজকের ডিজিটাল যুগে সমস্ত কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে তার জন্য, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়ার্কফোর্স লোডের জন্য, এবং তার সাথে ডেটা লোকালাইজেশন পলিসি। আমরা অনেকেই জানি না যে আমরা এই যে ক্লাসটাও আমি আপনার সাথে করাচ্ছি, এই গুগলের যত আমাদের ইন্ডিয়ার ডাটা, আমাদের ব্যাংকের ডাটা থেকে শুরু করে আমাদের মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম, যত কিছু আমরা ইউজ করছি, এই ইন্ডিয়ার সমস্ত ডাটা আমাদের কিন্তু এখনো 65 থেকে 75% ফরেন মার্কেটে স্টোর হচ্ছে। এটা ইকোনমির জন্য বিশাল বড় থ্রেট হতে পারে, যে কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের লেটেস্ট পলিসি অনুযায়ী নেক্সট ইয়ার থেকে যত ডাটা ইন্ডিয়াতে কনজিউম করা হবে সমস্ত ডাটা কিন্তু ইন্ডিয়াতেই আমাদের ডেটা সেন্টারে স্টোরেজ করতে হবে। তো এই ডেটা লোকালাইজেশন পলিসি, যেটা টোটাল ইন্ডিয়ার ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিকে বিশাল বড় বুস্ট করতে হেল্প করতে পারে, এবং একই সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু ট্যাক্স ইনসেন্টিভ পলিসি, যেটা এই সেক্টরে আদার্স কোম্পানিগুলোকে এই সেক্টরে বুম করার জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে এবং ডেভেলপমেন্টে হেল্প করতে পারে। আর এখান থেকে যদি নিয়ার ফিউচারে নেক্সট 4-5 বছর 2030 পর্যন্ত এই ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি এক্সপেনশনের প্ল্যান বলি, যেখানে 8.9 গিগাওয়াট টোটাল ইন্ডাস্ট্রির গ্রোথের অপরচুনিটি রয়েছে, যেটা অ্যাভারেজ যদি আমি মাল্টিপল হিসেবে দেখি তাহলে 8 থেকে 10 গুণ এই টোটাল ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে বিশাল বড় বুম আসার চান্স রয়েছে। তো চলুন এই ডাটা সেন্টার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টর বুস্ট করলে যে সমস্ত কোম্পানিগুলো এই ইন্ডাস্ট্রিকে বুস্ট করতে হেল্প করতে পারে, বা যে সমস্ত কোম্পানিগুলো পেছন থেকে প্রক্সি প্লেয়ার হিসেবে এই দুটো ইন্ডাস্ট্রিকে গ্রোথের পেছনে হেল্প করতে পারে, সেই ইন্ডাস্ট্রি থেকে বাছাই করা 11খানা কোম্পানি এবং কোন কোন সেক্টর হেল্প করবে সেগুলো এক এক করে আপনার সাথে ডিসকাস করছি। যেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি যে সেই ইন্ডাস্ট্রির বেস্ট কোম্পানিগুলো কি কি হতে পারে, এবং খুব শর্ট ভিডিওতে এক একটা কোম্পানি আমি 1-2 বাক্যে আপনাদের বোঝানোর চেষ্টা করব,
যে কেন সেই কোম্পানিগুলোকে সিলেকশন করা হচ্ছে। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো ইন্ডিয়াতে যদি এই দুটো সেক্টর বুম করে, তাহলে সবার প্রথম যেই সমস্ত সেক্টরগুলো সব থেকে বেস্ট পারফর্ম করতে পারে তার মধ্যে ফার্স্ট সেক্টর হচ্ছে ইন্ডিয়ার পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। এই সমস্ত সেক্টরগুলো থেকে যে সমস্ত কোম্পানিগুলো বিলং করছে, যার মধ্যে সবার প্রথম ইন্ডাস্ট্রির কোম্পানি হচ্ছে এনটিপিসি। এনটিপিসি কেন বেটার করতে পারে? এনটিপিসি কে যদি আপনি দেখেন তাহলে পাওয়ার জেনারেশনের দিক থেকে এই কোম্পানি কিন্তু ভালো পজিশনে রয়েছে। বর্তমানে ভারতের বৃহত্তম পাওয়ার জেনারেটর কোম্পানি, ডেটা সেন্টারে অতিরিক্ত পাওয়ার ডিমান্ডের জন্য যে কোম্পানি সরাসরি উপকৃত হতে পারে। অনেক অ্যানালিস্টে কিন্তু এই কোম্পানিটিকে আউট পারফরমেন্সের রেটিং দিয়েছে। ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানি মাত্র 1.4 টাইম পিইজি রেশিও ডিমান্ড করছে এবং ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে কোম্পানি বর্তমানে অনেক সস্তাতে রয়েছে। 13% রিটার্ন অন ইকুইটি রয়েছে এবং কোম্পানির নিয়ার ফিউচারে বেশ বড় বড় ক্যাপেক্স প্ল্যানও রয়েছে, যেটা আপনারা কোম্পানির পিপিটি এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট ভিজিট করলে দেখতে পাবেন। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইস্ট কোম্পানির রেভিনিউ এবং লাইফ টাইম হাইস্ট কোম্পানির বটম লাইন এবং একটা গ্রেট ভ্যালুয়েশন এই কোম্পানিকে একটা অ্যাট্রাক্টেবল পজিশনে এনে দাঁড় করাচ্ছে। এবং কোম্পানিতে রিটেল পাবলিকের পার্টিসিপেশন মাত্র 3% রয়েছে। ডিআইআই কন্টিনিউয়াসলি কোম্পানিতে তাদের স্টেককে ইনক্রিজ করছে। তো সবার প্রথম কোম্পানি এনটিপিসি লিমিটেড। আমার মনে হয় এই কোম্পানিটা পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সেগমেন্ট, যেগুলো ডাটা সেন্টার গ্রোথে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে, তার সবার প্রথম কোম্পানি লিস্টে এটাকে আমরা দেখতে পারি। সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি, এটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই কোম্পানিকে কেন সিলেকশন করা হয়েছে? কারণ পাওয়ার ট্রান্সফরমেশনে যদি দেখে তাহলে এই কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে। নতুন ডেটা সেন্টারের জন্য যে সমস্ত গ্রিড অপারেটরগুলো করা হবে, তার জন্য কিন্তু পাওয়ার গ্রিডের বিশাল বড় ভূমিকা থাকতে পারে এবং কোম্পানির ফিউচারের বিশাল বড় অর্ডার বুক এই কোম্পানিকে গ্রেট পজিশনে এনে দাঁড় করাচ্ছে। ইন্ডাস্ট্রি 19-এর পিই রেশিও ডিমান্ড করছে, এই কোম্পানিও 19-এর পিই রেশিওতেই রয়েছে। এখানে কোম্পানির প্রফিটেবিলিটিতে অতীতের তুলনামূলকভাবে একটু স্লোডাউন এসেছে, যে কারণে কোম্পানির পিইজি রেশিও আমরা এখানে একটু হাই দেখতে পাচ্ছি। তবে কোম্পানির যে লেটেস্ট ডেভেলপমেন্টগুলো চলছে সে কারণে কোম্পানি একটু হাই ডেট টু ইকুইটি রেশিওতে রয়েছে। আমার মনে হয় না এখানে কোনো কোম্পানিতে প্রবলেম হিসেবে এটাকে দেখা উচিত। 2.8% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি কোম্পানি, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি আছে? এফআইআই তাদের স্টেককে মেইনটেইন করছে, ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, রিটেল পাবলিকের কাছে মাত্র 3% স্টেক রয়েছে। তো এই দুটো কোম্পানিতেই একদমই লো লিকুইডিটির জন্য আমার মনে হয় নিয়ার ফিউচারে যখনই একটু বড় বাইং আসবে, এই দুটো কোম্পানি বেটার পারফরমেন্সের অপরচুনিটি দেখাতে পারে। তবে আমার দ্বারা কোনো ধরনের ইনফ্লুয়েন্সে কোনো ডিসিশন নেবেন না। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, টাটা পাওয়ার কোম্পানি। বর্তমানে আদানি পাওয়ার এবং আদার্স পাওয়ার কোম্পানিগুলো যে হিসেবে গ্রোথ করেছে, যে হিসেবে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে, সেই হিসেবে টাটা পাওয়ার বেস্ট পজিশনে আছে বলে আমি মনে করছি। ডেট টু ইকুইটি একটু হাই পজিশনে রয়েছে, কিন্তু পিইজি রেশিও হিসেবে কোম্পানির যে লেভেলের প্রফিট গ্রোথ করছে, সেই হিসেবে এই সেক্টরের আদার্স কোম্পানির তুলনায় আমার মনে হয় এই কোম্পানিটা একটু বেস্ট পজিশনে রয়েছে। অবশ্যই এই কোম্পানিটাকেও আপনারা চেক আউট করতে পারেন। যদি এর স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিসের কথা বলি, যেখানে এফআইআই ওভারঅল ইন্ডিয়া থেকে শেয়ার সেলিং করছে, সেখানে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং ডিআইআই তো কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করেই যাচ্ছে এবং বর্তমানে তাদের লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেকে রয়েছে এবং রিটেল পাবলিক লুজার হ্যান্ডের কাছে থেকে শেয়ার হোল্ডিং কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে। তো এই তিনটে কোম্পানিকে আমরা পাওয়ার জেনারেশন, ট্রান্সফরমেশন এবং ডিস্ট্রিবিউশন, এই তিনটে সেগমেন্ট হিসেবে এই তিনটে কোম্পানিকে ফার্স্ট সেক্টর থেকে আমি ডিসকাস করলাম। বড় সেক্টর, যে সেক্টরে বিশাল বড় এক্সপেনশনের অপরচুনিটি রয়েছে, এই ডাটা সেন্টার এবং এআই রিলেটেড যত কোম্পানি তৈরি হবে, মাথায় রাখবেন ডেটা সেন্টারে যত বেশি পাওয়ার কনজিউম হবে তত কিন্তু সেখানে হিট ম্যানেজমেন্ট সেগমেন্ট বিশাল বড় রোল প্লে করতে পারে। বিশাল হিটিং এর কারণে এগুলোকে কুলিং করার জন্য বিশাল বড় বড় কুলার সিস্টেম প্রয়োজন রয়েছে। আপনারা স্ক্রিনের উপর দেখুন, এই কুলিং এবং হাই ভোল্টেজ এসির জন্য আমি এখানে দুটো কোম্পানিকে সিলেকশন করেছি। সবার প্রথম কোম্পানি, বর্তমানে ইন্ডিয়ার মার্কেট লিডিং এসি ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে যদি আপনি দেখেন, ভোল্টাস, এই কোম্পানিও কিন্তু বিশাল বড় বড় কিছু ডেভেলপমেন্ট করছে এবং তার সাথে সাথে
ব্লু স্টার, এই দুটো কোম্পানিকে আপনারা অপশনাল হিসেবে রাখতে পারেন। ডেটা সেন্টারে যে সমস্ত এমইপি গুলো ইউজ হয়ে থাকে সেই কুলিং সলিউশনে এ কোম্পানি রিসেন্টলি এন্ট্রি নিচ্ছে, যে কারণে লেটেস্ট ডেভেলপমেন্টের জন্য এই ভোল্টাস কোম্পানি এবং একই সাথে ব্লু স্টার এই দুটো কোম্পানিকে আমরা আমাদের লিস্টে ইনক্লুড করেছি। আমার মনে হয় এই দুটো কোম্পানিকে আমরা ভালো করে চেক আউট করতে পারি। মানে ডেটা সেন্টার এবং এআই এর কুলিং এবং হাই ভোল্টেজ এসি ডেভেলপমেন্টের জন্য এই দুটো কোম্পানিকে আমরা সিলেকশন লিস্টে রেখেছি। নেক্সট ইন্ডাস্ট্রি, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, ট্রান্সফরমার এবং পাওয়ার সলিউশন প্রোভাইড করে থাকে, সেখান থেকেও আমি দুটো কোম্পানি আপনার সাথে ডিসকাস করছি। সবার প্রথম কোম্পানি হচ্ছে কেইসি ইন্টারন্যাশনাল। পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের উপর কোম্পানি ফোকাস করে থাকে। গ্রেট কোম্পানি, টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে আমরা পাচ্ছি, 52 থেকে ভালো লেভেলের ডিসকাউন্টে রয়েছে। ভ্যালুয়েশন ওয়াইজ মাত্র 20 পিই রেশিও ডিমান্ড করছে এবং 1.2 টাইম পিইজি রেশিওতে কোম্পানি রয়েছে। তো একটা গ্রেট পজিশনে 1%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে, মার্কেট ক্যাপ হিসেবে স্মল ক্যাপ, এবং ইন্ডাস্ট্রিতে বিশাল বড় অপরচুনিটি, সেই ইন্ডাস্ট্রির অপরচুনিটিকে ক্যাপচার করার জন্য কোম্পানি বাম্পার লেভেল ক্যাপেক্সও করছে। লাইফ টাইম হাইস্ট রেভিনিউ এবং অতীতের রেভিনিউ গ্রোথের ট্র্যাক রেকর্ড, এবং লাইফ টাইম হাইস্ট কোম্পানির বটম লাইন এবং অতীতের গ্রোথের ট্র্যাক রেকর্ড এই কোম্পানিকে একটা গ্রেট পজিশনে এনে দাঁড় করাচ্ছে। লেটেস্ট লাস্ট 3 বছর এবং 5 বছরের কোম্পানির প্রফিট গ্রোথ দেখুন, এবং এই লাস্ট 3 বছর এবং 5 বছরের কোম্পানির আপনি শেয়ার প্রাইসের পারফরমেন্স দেখুন, এবং ওই সেম টাইমে যদি আমি কোম্পানির ডেভেলপমেন্টে কোম্পানির ফিক্সড অ্যাসেটের গ্রোথ দেখি, ক্লিয়ার সাইন দিচ্ছে যে কোম্পানি একটা ফিউচারে ভালো করার চান্স রয়েছে। এখানেও যদি আমি দেখি ডিআইএ কন্টিনিউ তাদের স্টেক ইনক্রিজ করেছে, রিটেল পাবলিকেরও যদিও এখানে 3% স্টেক ইনক্রিজ হয়েছে, এফআইআই এখান থেকে কিছুটা স্টেক রিডিউস করেছে, কিন্তু অবশ্যই আমার মনে হয় এই কোম্পানিটা আমরা আমাদের চেক লিস্টে রাখতে পারি। এই ইন্ডাস্ট্রি থেকে যদি আমি নেক্সট কোম্পানিতে আসি, এই কোম্পানির নাম অবশ্যই আপনারা শুনেছেন, কামিন্স ইন্ডিয়া। ডাটা সেন্টারের ডিজেল ইঞ্জিনের যে সমস্ত জেনারেটরগুলো রয়েছে এবং এর ব্যাকআপ পাওয়ার যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো, সেই সেক্টর থেকে কোম্পানির বিশাল বড় একটা রেভিনিউ আসে, যে কারণে এই কোম্পানিটা ডাটা সেন্টার বুমের জন্য বিশাল বড় অপরচুনিটি হিসেবে আমরা দেখতে পারি। বর্তমানে এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট রিটার্ন জেনারেটকারী কোম্পানি এবং ডেট ফ্রি কোম্পানি, অবশ্যই এই কোম্পানিটাকে একটা গ্রেট পজিশনে দাঁড় করায়। হিস্ট্রি একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড, এবং ফিউচারে এই টোটাল ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য কোম্পানি ডেভেলপমেন্ট তো করছে, এবং তার সাথে সাথে কোম্পানি তাদের অ্যাডভান্টেজকেও ইনক্রিজ করছে, মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যেটা কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখে আমরা আইডিয়া করতে পারছি। এবং কোম্পানির বটম লাইন লাস্ট কিছু বছরে কি হারে গ্রোথ করেছে আশা করছি আপনারা দেখতে পেয়েছেন। যদিও কোম্পানি একটা বাম্পার রিটার্ন দিয়েছে, একটু ডিসকাউন্টে পেলে আমার মনে হয় এসব কোম্পানি আমরা অবশ্যই আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারি, ডিসকাউন্টে অপরচুনিটি ক্রিয়েট করবে। যেখানে এফআইআই ওভারঅল ইন্ডিয়া থেকে শেয়ার সেলিং করছে, সেখানে লেটেস্ট কোয়ার্টার এবং লাস্ট 4-5 বছর ধরে কন্টিনিউয়াসলি এফআইআই এই কোম্পানিতে তাদের স্টেককে ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের স্টেক কন্টিনিউ রিডিউস হচ্ছে। তো ক্লিয়ার সাইন, স্ট্রং হ্যান্ডের কাছে, লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। নেক্সট কোম্পানি আমার পোর্টফোলিওরই কোম্পানি অ্যাডভেন্ট এনার্জি ট্রান্সমিশন। অবশ্যই এই কোম্পানিটা নিয়ে ইনডেপথ ভিডিও চ্যানেলে তৈরি করা আছে, আপনারা একবার দেখে নেবেন। গ্রেট ভ্যালুয়েশনে কোম্পানি 1 টাইমের নিচে পিইজি রেশিও ডিমান্ড করছে, টপের থেকে হালকা পাতলা কিছুটা ডিসকাউন্টে আপনি কোম্পানি পাচ্ছেন। এই কোম্পানি যে হিসেবে রিটার্ন জেনারেট করে, দেখতে পাচ্ছেন এই ইন্ডাস্ট্রিতে 22%-25% রিটার্ন একটি ছোট্ট কোম্পানি, এবং কোম্পানি যদি আপনি গ্রোথ দেখেন, যে হিসেবে কোম্পানি গ্রোথ করছে, তাতে কন্টিনিউয়াসলি কোম্পানি ফিউচারে তাদের প্রাইস অ্যাপ্রিসিয়েশন কেন করতে পারে সেটা লজিক তো কোম্পানির ফান্ডামেন্টালি ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং কোম্পানি অলরেডি পারফরমেন্স করেছে, এবং এখান থেকেও পারফরমেন্সের অপরচুনিটি কোম্পানিতে রয়েছে। এফআইআই ডিআইআই তাদের কোনো স্টেক নেই, রিটেল পাবলিকের পার্টিসিপেশন এখানে 30-32% রয়েছে, কিন্তু এখানে যত স্টেক দেখতে পাচ্ছেন এর মধ্যে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস রয়েছে, যার মধ্যে আশিস কাচুলিয়ার মতন সাকসেসফুল ইনভেস্টর এই কোম্পানিতে তার অ্যাভারেজ 2%-এর আশেপাশে স্টেক রয়েছে। তো অবশ্যই এই কোম্পানিটা আপনারা চেক আউট করতে পারেন। কেন কোম্পানি সিলেকশন করেছি, ইনডেপথ ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। আজকে সিলেকশন লিস্টের নেক্সট ইন্ডাস্ট্রি, যেটা এই টোটাল সেক্টরের কেবল এবং ওয়্যার সেক্টর থেকে বিলং করছে। মাথায় রাখবেন, এই ডাটা সেন্টার বলুন বা এআই বলুন, এই দুটো সেক্টরে বিশাল পরিমাণে কেবল, সেটা শর্ট রেঞ্জ কেবল বলুন অথবা হাই ভোল্টেজ কেবল বলুন, দুই সেক্টরেই মানে দু প্রোডাক্টেরই কিন্তু হাই ডিমান্ড রয়েছে।
এখান থেকে সবার প্রথম কোম্পানি কেইআই ইন্ডাস্ট্রি। এই কোম্পানিও টপের থেকে কিছুটা ডিসকাউন্টে রয়েছে। আবার এবং ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশন ওয়াইজ 55 স্টক পি রেশিও আমার মনে হয় কোম্পানিটাকে একটা গ্রেট পজিশনে দাঁড় করায়, এবং তার সাথে কোম্পানি একদমই নেগলিজিবল ডেট টু ইকুইটির সাথে আপনারা পাচ্ছেন। কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড এবং লাইফ টাইম হাইস্ট রেভিনিউ এবং বাম্পার গ্রোথ কোম্পানির বটম লাইনেও দেখাচ্ছে। একটু ডিসকাউন্টে পেলে এসব কোম্পানিগুলো আমরা অবশ্যই চেক আউট করতে পারি। রিটেল পাবলিকের স্টেক কন্টিনিউয়াসলি রিডিউস হয়েছে, এফআইআই ডিআইআই কন্টিনিউ তাদের স্টেককে পারচেস করেছে। এই কোম্পানিটাকে রাখুন এই লিস্ট থেকে। এবং সেকেন্ড কোম্পানি এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি পলিক্যাপ ইন্ডিয়া লিমিটেড, যে হিসেবে কোম্পানিতে পি কন্ট্রাকশন হয়েছে এবং লাস্ট 3 বছর 4 বছর ধরে স্টকটা কোনো পারফরমেন্স করেনি, আমার মনে হয় কোম্পানিটা একটা গ্রেট পজিশনে দাঁড় করাচ্ছে। পলিক্যাপ নিয়ে আর কি ডিসকাস করবো, এই কোম্পানি তো নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে। নেক্সট কোম্পানি বর্তমানে আমার সব থেকে ফেভারিট লিস্টের একটি কোম্পানি অমরা রাজা ব্যাটারি। এই কোম্পানি বিইএসএস মানে ব্যাটারি এনার্জি স্টোরেজ সেগমেন্ট থেকে বিলং করছে। মাথায় রাখবেন, আপনি ডাটা সেন্টার করুন বা যাই করুন না কেন, আপনাকে একটা পাওয়ারের ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। তো সেই ব্যাকআপ প্ল্যানে আপনার ডাটা সেন্টারের জন্য পাওয়ারের ক্যাপাসিটিকে আপনাকে স্টোর করতে হবে। তো এই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমে এই কোম্পানি ইন্ডিয়াতে বর্তমানে সেকেন্ড পজিশনে রয়েছে এবং বিশাল বড় বড় কোম্পানি গিগা করিডোর ওপেন করছে, একটা তিরুপতিতে, একটা হায়দ্রাবাদে, তো অবশ্যই মানে তেলেঙ্গানাতে। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই কোম্পানি ফিউচারে এখান থেকে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা আমি নিতে পারবো না যে কত দূর যেতে পারে, কারণ সেটা সেবি রুলসের এগেনস্টে হয়ে যাবে। আপনারা চেক আউট করুন। আমার মনে হয় অমর রাজা ব্যাটারি একটা গ্রেট পজিশনে রয়েছে এবং কোম্পানি পিইজি রেশিও মাত্র 1 টাইম রয়েছে, ইন্ডাস্ট্রির অলমোস্ট মার্কেট লিডিং কোম্পানি, এবং যে হিসেবে ক্যাপেক্স করছে মাত্র 16,000 কোটি, মার্কেট ক্যাপিটালাইজেশন কোম্পানি রয়েছে। লাস্ট 3-4 বছরে কোম্পানি তার টপের থেকে বাম্পার লেভেল কারেকশন করেছে। 1600-1700 কোম্পানির হাই ছিল, সেখান থেকে বর্তমানে মাত্র 800 টাকায় কোম্পানি পাচ্ছে। ব্যালেন্স শিটে যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেটের গ্রোথ দেখেন তাহলেও বুঝতে পারবেন, এবং কোম্পানির সিডব্লিউআইপি গ্রোথ দেখলেও বুঝতে পারবেন। আর এই সমস্ত গ্রোথ কোম্পানির নিজের ক্যাপিটালে করছে, যেটা কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখলেই আপনারা বুঝতে পারছেন। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি যাই একদম লাস্ট পয়েন্টে, তাহলে এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি রয়েছে। ডিআইআই তাদের স্টেককে ধীরে ধীরে ইনক্রিজ করে 16% স্টেকে গেছে, যেটা লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট। রিটেল পাবলিকের কাছে 30 থেকে 32% স্টেক রয়েছে। এফআইআই তাদের স্টেকে 20% থেকে 17% অ্যাভারেজ লেভেলে মেনটেন করছে। কিন্তু প্রোমোটার লাস্ট 2 বছরে তাদের স্টেককে 23 থেকে 2025 28% থেকে 32-33% অলমোস্ট নিয়ে গেছে। মানে কোম্পানির প্রোমোটার তাদের স্টেককে 4% ইনক্রিজ করেছে। এবং কোম্পানির ভিতরে লেটেস্ট কি ডেভেলপমেন্ট হয়েছে, যেটা তো প্রিভিয়াস উইকেই আমি ইনডেপথ ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিয়েছি। এই কোম্পানিগুলোকে আপনারা চেক আউট করতে পারেন এবং এখনই লাফিয়ে ঝাঁপিয়ে কোনো প্ল্যান করবেন না। একটু মার্কেট যখন কারেকশন মুডে থাকবে, আমার মনে হয় এর মধ্যে থেকে বাছাই করে কিছু কোম্পানি, যেগুলো আপনারা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর সঠিক অ্যালোকেশন মেনটেন করে কোনো ডিসিশন নেবেন। আমার তরফ থেকে এই ভিডিওতে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, শুধুমাত্র ইলাস্ট্রেশন পারপাস যে ইন্ডাস্ট্রি কতটা অপরচুনিটি রয়েছে এবং সেই অপরচুনিটিকে পেছন থেকে ব্যাকবোন হিসেবে এই কোম্পানিগুলো বা এই ইন্ডাস্ট্রিগুলো সাপোর্ট করতে পারে। জরুরি নয় যে এই ইন্ডাস্ট্রির কোম্পানি বা এই কোম্পানিগুলোকেই দেখতে হবে, এর বিকল্প হিসেবে আপনার কাছে বেস্ট কোম্পানি থাকলে আপনারা সেগুলোকেও দেখতে পারেন, তবে মেইন থিমের মধ্যে এই থিমগুলোই চলে আসবে। যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যারা আমাদের এবছরের সেমিনার অ্যাটেন্ড করতে চান অবশ্যই আপনারা নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। সিট বুকিং হয়ে গেলে তারপর কিন্তু আমি আর নেব না। আর যারা অফলাইন ক্লাস করতে চান, বছরে একটি করে অফলাইন ক্লাস আমি করিয়ে থাকি, সেটাও সে সময়ই হবে, সেটার জন্য আপনারা বুকিং করতে পারেন। আজকের মতো এই অবধিই রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।